নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, রাহুর সাথে জুতি তৈরি করে। এই মঙ্গল গ্রহ খুব শীঘ্রই বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবে। অলরেডি সেখানে শনি মহারাজ বসে আছে এবং সূর্যদেব রয়েছে জুতি তৈরি করে। সূর্যদেব এবং শনি মহারাজ এখানে বসে আছে জুতিতে, শনি অস্তগামী অবস্থায়, সূর্য নর্মাল অবস্থা, অর্থাৎ সূর্যের সঙ্গে জুতি হয়েছে। সেখানে মঙ্গল ট্রানজিট করবে কবে? 2 এপ্রিল। মঙ্গল ট্রানজিট করবে 2 এপ্রিল 3:37 মিনিট, দুপুর 3:37 মিনিটে। দুপুর 3:37 মিনিটে 2 এপ্রিল মঙ্গল ট্রানজিট করবে মীন রাশিতে, অর্থাৎ সেখানে শনির সাথে জুতি তৈরি। কতদিন থাকবে? 11ই মে পর্যন্ত। 11ই মে অর্থাৎ 2 এপ্রিল টু 11th মে মঙ্গল কিন্তু এই মীন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করবে। তাহলে শনি মঙ্গল সূর্য জুতি তৈরি হবে, অর্থাৎ ত্রিগ্রহী যোগ হবে। আবার মানে শনি মঙ্গল একটা যোগ তৈরি হচ্ছে, শনিও ক্রূর গ্রহ, মঙ্গলও ক্রূর গ্রহ। দুটো ক্রূর গ্রহ যখন একসাথে জুতি হয় তখন কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কিছু কিছু রাশির জন্য সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হয়। সুতরাং এই যে 2 এপ্রিল মঙ্গল গ্রহ মীন রাশিতে গমন করবে, মঙ্গলকে আমরা বলি শনি হচ্ছে কর্মের দাতা, ন্যায়ের দাতা, এবং মঙ্গল হচ্ছে যুদ্ধ, সাহস, বীরত্ব, ভূমির কারক গ্রহ। শনি ও মঙ্গল উভয়কে আমরা অশুভ গ্রহ বলি, এবং এই দুই গ্রহ একই সাথে জুতি তৈরি করবে বৃহস্পতি রাশিতে, তখন কি এফেক্ট হবে বিশ্ব সংসারে এবং 12 রাশির উপরে। মঙ্গল এবং শনির সংযোগে মানে দেশে, বিশ্বে, সব জায়গায় তার কিন্তু একটা প্রভাব পড়বে। এবং সেখানে কিন্তু এই যে যুদ্ধের সিচুয়েশন চলছে, মঙ্গল রাহু কম্বিনেশনটা একটা কিন্তু তার বিশাল ভাইটাল পয়েন্ট। মঙ্গল যখন রাহুতে সরে যাবে তখন কি এফেক্ট? তখন যুদ্ধের পরিস্থিতি আস্তে আস্তে হালকা হবে, এবং এই যে একটা মানে চাহিদার জায়গা তৈরি হচ্ছিল তেলের বা গ্যাসের, সেই জায়গাটা আস্তে আস্তে অনেকটা নর্মাল হবে, এবং আস্তে আস্তে দেখবে অনেকটাই পজিটিভ দিকে আসবে। মানুষের মানে মানে এই হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে, জ্বালানির যে হাহাকার ব্যাপারটা অনেকটাই কমবে। এবং এই সময় কিন্তু কারণ মীন রাশিতে জলরাশি, সেখানে মঙ্গল যাচ্ছে, অনেকটাই তার প্রভাবটা কমে যাচ্ছে। অলরেডি শনিও অস্ত অবস্থায় জল মানে মানে সেখানে রয়েছে, সেখানে অনেকটা প্রভাবটা কমিয়ে দেবে, মঙ্গলের যে উগ্রতা অনেকটা কমবে। এবং এখানে কিন্তু অনেকটা আপনার দেখা যাবে ঘূর্ণিঝড় বা আপনার ধরুন জল সম্পর্কিত বা মনে করুন একটু মানে ফ্লাড, এই ধরনের কিছু একটু হতে পারে, বাট গরমটা বেশি পড়তে পারে। কিন্তু গরমটা কম কখন পড়বে? যখন দেখা গেল আপনার এই বৈশাখ মাসটা বা এই চৈত্র মাসটাতেই দেখা গেল, অর্থাৎ এই এপ্রিল মাসটাতে আপনার অনেকটাই আপনার ঠান্ডা অনুভব করে, মাঝে মাঝে আপনার এতটাই কালবৈশাখীর মধ্যে বৃষ্টি হবে। শনি মঙ্গল একটা প্রলয় সৃষ্টি করার মতো। শনি মঙ্গল যখন জুতি তৈরি তখন একটা প্রলয় সৃষ্টি হয়, অর্থাৎ যুদ্ধের একটা বাতাবরণ তৈরি। যুদ্ধের মানে মেন যে আমাদের সামাজিক সিস্টেমে যুদ্ধের একটা পরিবেশ রয়েছে, সেটা হচ্ছে অনেকটা হালকা হওয়া একটা পরিবেশ তৈরি হবে। এই যে মীন রাশিতে যে পড়বে মানে মঙ্গল যে এন্ট্রি নেবে, তাহলে 12 রাশির ক্ষেত্রে এবার কি প্রভাব বিস্তার করবে? সিংহ রাশির এই ট্রানজিট আপনার কিন্তু 8th হাউস, আপনার 8th হাউস মানে আপনার কিন্তু এখানে কিন্তু মঙ্গল, এটা আপনার রাশিরও শুভদায়ক বা লাভদায়ক গ্রহ হচ্ছে মঙ্গল। আপনার 8th হাউসে গেল, 8th হাউসে এটা হচ্ছে আপনার ট্রানজিট, এটা আপনার পার্মানেন্ট নয়। সেখানে অলরেডি শনি বসে আছে, এবং 15 তারিখ পর্যন্ত সেখানে সূর্য থাকে, 14 তারিখ পর্যন্ত সূর্য থাকবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক কিন্তু লাভ হবে, অনেক হওয়া আটকে থাকা কাজ কিন্তু আপনার ডেভেলপ করতে হবে। শনি এখানে অস্ত আছে, মিডিল অফ এপ্রিল আপনার শনি অস্ত থেকে উদয় হবে। কিছু কিছু আপনার সতর্কতা হতে হবে, লোভে পড়ে কোনো ভুল কাজ করে ফেলবেন না, কাউকে কমিটমেন্ট দিলে সেটা মেনটেন করার চেষ্টা করবেন।
কেন আপনি কথা দিয়ে কথা রাখতে পারছেন না, এই জন্য কিন্তু লোকের কাছে আপনি প্রচুর শত্রু হয়ে যাচ্ছেন, শত্রুতা প্রচুর বাড়িয়ে ফেলছেন আপনি। এই সময় আপনার একটা মাঝে মাঝে চাপ সৃষ্টি হতে পারে, মেজাজটা কন্ট্রোল রাখবেন। বিগড়ে যেতে বা হওয়াকার মুখের সামনে বিগড়ে গেল, আপনাকে কিন্তু লেগে থাকতে হবে। লেগে যদি থাকতে পারেন সিংহ রাশির লোকেরা, তাহলে কিন্তু আপনি যুদ্ধ জয় আপনি করবেনই করবেন। কেননা অষ্টম ঘরে মঙ্গলের ট্রানজিট, কি রাস্তায় চলাফেরায় সাবধান, গাড়ি চালাতে সাবধান, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, কথা বলতে কানে ফোন দিয়ে গাড়ি চালাবেন না, রাস্তায় কানে ফোন দিয়ে কথা বলতে বলতে যাবেন না, চোট হলে একটা অ্যাক্সিডেন্টের ভয় আছে। আপনার দেখা গেলো কোনো ট্রাফিক কেস বা গাড়িটা চোট লাগতে পারে, এগুলো কিন্তু একটু সতর্ক থাকতে হবে, চোখ কান খুলে চলবেন এবং ধার দেনাটা যতটা পারেন মেটানোর চেষ্টা করুন, এটা কিন্তু আপনার সবচেয়ে বড় জিনিস। বাবা মার স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন নিতে হবে, বিশেষ করে আপনার বাইরে যাওয়ার কোনো বয়স্ক গুরুজন তাদের শরীর স্বাস্থ্য অবশ্যই যত্ন। প্রত্যেক সম্পত্তি নিয়ে একটু অশান্তির পরিবেশ তৈরি হতে, প্রত্যেক সম্পত্তি নিয়ে প্রবলেম হতে পারে। এই জন্য কিন্তু আপনি কোনো ধর্মীয় স্থানে তীর্থযাত্রা করবেন, সেখানে সময় কাটাবেন এবং যারা শিক্ষাক্ষেত্রে মানে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। শিক্ষাক্ষেত্রে আপনার কিন্তু সময়টা ভালো, এই সময় নতুন কোনো চেঞ্জ আসবে, কিন্তু আপনাকে কিন্তু কোথাও আপনি কিন্তু এই সময় কোনো জায়গা চেঞ্জ করবেন না, আপনি অফিসে রয়েছেন বা কোনো মনে করুন আপনার ট্রান্সফার ব্যাপারে অবশ্যই দেখে নেবেন যে আপনার যে কতটা সুইট হয়, নাহলে কিন্তু সেটা পরে আপনার কাছে চাপ হবে। যেটা একটা ওভারঅল বললাম, ভালো থাকবেন, ভালো হলে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল তন্ত্র রিলেটেড বা যাদের ডেট অফ বার্থ নেই, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয় লোকে যোগাযোগ করতে হবে। 8910973325 9433960106।